الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سے کست سینہ سو جانے ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا الہی بنا لو مجھے غبار مدینہ الہی دکھا دے ہمیں روضائے مدینہ بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا বন্ধুমহল ধর্মীয় সেবামূলক ফোরাম কর্তৃক আয়োজিত উত্তর কাফরুল জিলপার বেতুল মামুর জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সভাপতি জনাব আলহাজ মনিরউদ্দিন আহমেদ
সভাপতি উত্তর কাফরুল জিলপার বাইতুল মামুর জামে মসজিদ এবং আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান মোল্লা 16 নং ওয়ার্ড কাউন্সিলর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং আজকে প্রধান আলোচক হিসেবে আছেন, প্রধান বক্তা হিসেবে আছেন বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত এবং জনপ্রিয় ওয়াইজ আমার অত্যন্ত মহব্বতের মানুষ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন ফরিদি সাহেব, মুহাদ্দিস জামিয়াতুত তাকওয়া বিবারিয়া, খতিব মান্ডা কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা। এবং আমার আগে আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব, হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জসুরি সাহেব সহ অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এবং আজকের এই মাহফিলে যিনি উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়ে থাকেন আমার অত্যন্ত বন্ধু মানুষ, আপনাদের মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, বিভিন্ন এলাকা থেকে মহল্লা থেকে আগত হযরত মুরব্বিয়ানে ইজাম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমেই আল্লাহর শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরেছি, খুশি না বেজার? লাভ না লস? যারা আসে নাই তাদেরও লাভ, যারা বাড়িতে ঘুমের জন্য প্রস্তুতি নিতেছে তাদেরও লাভ। আপনাদের লাভটা কি? প্রতিটা মুহূর্তে আপনার আমলনামার মধ্যে আল্লাহ পাক একটা নেকি লিখে দিচ্ছেন, একটা করে গুনাহ কেটে দেওয়া হচ্ছে। এই যে সুবহানাল্লাহ বললেন, লাভ কি হলো? হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগায় দেন। জান্নাতের গাছটা কত বড় হবে? দ্রুতগামী ঘোড়া নিয়ে যদি গাছের ছায়া দিয়া দৌড়ানো হয়, গাছের ছায়া পার হতে সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ তিনবার বলছেন। গাছ কয়টা? জোরে বলেন কয়টা? নাকি আল্লাহর দরবারে অভাব আছে? অনেকেই বাইরে থেকে সমালোচনা করবে, একজনকেই যদি এক গাছ তিন গাছ এইটা মাহফিলের মধ্যে বসে কতবার সুবহানাল্লাহ বলবে, এত গাছ দিয়া যদি দেয়া দেয় আর 500 মাইল, হ্যাঁ দেখা যায় 500 বছর লাগবে এক একটা ছায়া পার হতে। কত বড় গাছ! তাইলে বাকিদের কি দিবে? আমার ভাইরা, আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে? জুড়ে বলেন অভাব আছে? এক সময় পরিবার পরিকল্পনা করার জন্য ওয়াজ করতো, ওয়াজই বলছি আমি, মহিলাদের বাড়ি বাড়ি যায় কি ওয়াজ করতো জানেন? ওয়াজ করতো, দেখো সন্তান যদি বেশি হয় খাইব কই, সন্তান বাড়তেছে জমি তো পারে না। সুন্দর একটা যুক্তি দিয়ে ওয়াজ করতো ওরা, পরিবার পরিকল্পনার লোকেরা। জমি তো বাড়তেছে না, তাইলে সন্তান যে বাড়তেছে খাইব কি? আমার ভাইয়েরা, এর জবাব বর্তমান এই লোকেরা পাওয়া গেছে। এক নাম্বার হলো আমার ভাইয়েরা, মানুষও বাড়ে জমিও বাড়ে। অনেকে হয়তো এখনো বুঝে আসেনি এটা কোন ধরনের কথা কইলেন। জমি কই বাড়ে? 1 বিঘা জমি আছে গ্রামের বাড়িতে, 50 বছর যাবত এখনো 1 বিঘাই আছে, বাড়ে নেই এক পুরো। আমার ভাইয়েরা, জমি কেমনে বাড়ে? শহরের মধ্যে গ্রামাঞ্চলে 3 সেট বাড়ি করে, আর শহরে 10 তলা 20 তলা 15 তলা আছে না নাই? জায়গা বাড়ে না কেন? ফসলও বাড়তেছে, ফসল বাড়ে কেমনে? আগেকার জমানায় এক লোক একটা গল্প করছিল, বেটা আমাদের চিনস না, আমি 1 বিঘা জমি নিজে দাম খাইয়া তারপরে ছাদুর দিয়া পান দিয়া একদিনের ভিতরে লইয়া বাড়িতে আয়া গেছি। তখন বললাম, দাদাজি বুঝে আইছে, কারণ দাম তো ছাদুর দেওয়ার দেয়াচ্ছে। কেমন দামটা হয়েছে 1 বিঘা জমির মধ্যে, চিন্তা করেন। তাইলে ছাদুর দিয়ে নিয়ে আসতে পারছে। তাইলে এখন 1 বিঘা জমির মধ্যে 20 মণ, 30 মণ, 40 মণ, 50 মণ পর্যন্ত হয়। আলহামদুলিল্লাহ। মানুষও বাড়বে,
খাদ্যও বাড়বে, জায়গাও বাড়বে। বাড়াবেন কে? আল্লাহ। এত চিন্তা করে লাভ নাই। যাকে আমরা মাহফিলে আসতে পেরেছি, যতক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো সওয়াব হতেই থাকবে। আর আমরা যখনই সুবহানাল্লাহ বলার সুযোগ আসবে, আলহামদুলিল্লাহ বলার সুযোগ আসবে, তখন আমরা চুপ করে বসে থাকবো না, আমরা বলবো। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা, আজকে আমাকে একটা আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, চমৎকার একটা আলোচ্য বিষয়। আমার ভাইরা, এই আলোচ্য বিষয় নিয়ে বয়ান করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার, কিন্তু বেশি লম্বাও লাগবে না ইনশাআল্লাহ। অল্প সময়ে আমি আলোচনা করব, কারণ একই কথা 3 ঘন্টা লাগায়ও বলা যায়, আবার 3 মিনিটেও। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা এক লোকে খাওয়ার মধ্যে লাগাইয়া 1 মিনিটে শেষ করে দিছে, আর আরেকজনে 3 ঘন্টা তাফসীর করলেও কিছুই হয় না। তো আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে আলোচনা করব, যেহেতু প্রধান মেহমান চলে এসেছেন, আলোচনা করবেন। আমার ভাইয়েরা, গেটের মধ্যে জায়গা হচ্ছে না, আলোচনা শুরু করার পরে বিশৃঙ্খলা হলে খারাপ লাগবে। এই জন্য যেহেতু জায়গা হচ্ছে না, আপনাদেরকে একটু মেহরবানি করে একটু দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াত দিচ্ছেন, গ্রহণ করছি, আসছি। আপনাদের একটা দাওয়াত দিচ্ছি, এইদিকে অনেক জায়গা খালি। আপনারা যদি দয়া করে এই দিকের লোকগুলি এইদিকে এসে পড়েন, তাইলে বাকি যারা আছে পিছন দিয়ে এসে বসতে পারবে। একটু মেহরবানি করে এসে পড়েন। ঠান্ডাও খুব বেশি নাই। হ্যাঁ, ছাত্র ভাইয়েরা তোমরা এসে পড়ে এইদিকে। মাশাআল্লাহ, এই দেখেন আপনাদের এলাকা তালে বলে এলেন, বলার সাথে সাথে চলে গেছে। একটু আগে সবাই আগে, খালি জায়গা রাখবো না। যেখানে যেখানে খালি আছে আমরা আগে যাই, নিজ দায়িত্বে। একজন আরেকজনের দিকে তাকায় দেখেন না যে কোলে মধ্যে ভাই যাক, আমি যাবো না। একজন আরেকজনের দিকে না তাকায়া সামনে আগে যেখানে খালি জায়গা আছে, এই কোনায় আরো অনেক লোক আসতে পারবে। ওই পিছন দিকে কিছু লোক আইতে পারে না, সামনে আইতে পারে। আমার ভাইরা, একটা হাদিস শোনাই, তাইলে আগ্রহ জমবে। একবার আল্লাহর হাবিব আলোচনা করতেছিলেন, খুব ধৈর্য সহকারে শুনি। আল্লাহর হাবিব আলোচনা করতেছিলেন, মজলিসের মধ্যে লোকদের জায়গা হচ্ছিল না। আল্লাহর রাসূল বলেছিলেন যে, হে সাহাবীরা, তোমরা একসাথ হয়ে তোমরা যদি বসে অন্য ভাইদেরকে জায়গা করে দাও, আল্লাহ তোমাদেরকে জান্নাতের জায়গা করে দিবেন। আমার ভাইরা, আরেকজনের জায়গা করে দিলে আল্লাহ জান্নাতের জায়গা করে দিবেন। ওয়াজ মাহফিলে, দ্বীনি মজলিসে আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, বাচ্চারা সামনে এসে পড়ো, যারা ছোট মানুষ আছো, যুবক আছো, এরা লইয়া সামনে এসে পড়ো। আর কয়েকবার একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গায়ে বুলবুল বাগিচায় জপ সকল ভাইরা, সব্যদারি ওলিরা ওই করেছেন সাধনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজন কতটুকু। আমি এক কথায় বলবো, ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজন কতটুকু। আমার ভাইরা, আমাদের ব্যক্তি জীবনে পানির প্রয়োজন যতটুকু, এর চেয়েও বেশি হলো ইসলামের প্রয়োজন। জুড়ে বলেন ঠিক কিনা? কেন প্রয়োজন পরে বলবো। আমাদের জন্য খাদ্য প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? না খায়া কয় মাস জীবিত থাকতে পারবেন? হাত ওঠান তো, যে না খায়া আমি কয়েক মাস জীবিত থাকতে পারবো, পারবেন? তাইলে খাদ্য আমাদের জন্য যেমন প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন হলো ইসলাম। ইসলামের প্রয়োজনটা কত বেশি। আমার ভাইরা, এখন ইসলাম জিনিসটা কি?
যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলে মুসলিম, মুসলমান। তো ইসলাম জিনিসটা কি? আমার ভাইরা, ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত একটা ধর্ম। ইসলাম আল্লাহর মনোনীত কি? আরো জোরে বলেন, আল্লাহর মনোনীত। আগে যত ধর্ম পৃথিবীতে এসেছিল, ইসলাম আসার পরে সব ধর্মের মেয়াদ শেষ। ওষুধ খাইলে রোগ ভালো হয়। একটা ওষুধের মেয়াদ চলে গেছে, এটা যদি খায় রোগ ভালো হবে না রোগ বাড়বে? রুটি দোকানের মধ্যে আছে, এই রুটির মেয়াদ গিয়া 1 সপ্তাহ মেয়াদ, এটা 3 সপ্তাহ হয়েছে, খাইলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? পৃথিবীতে যত ধর্ম আগে এসেছিল, ইসলাম আসার পরে সব ধর্মের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন ইসলাম একমাত্র ধর্ম। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। ইসলাম কি? ইসলাম কাকে বলে? ইসলামটা কি আমরা বুঝবো কিভাবে? আমার ভাইরা, ইসলাম দুইটা জিনিসের সমন্বয়। ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজন কতটুকু, এটা বোঝার আগে বুঝতে হবে ইসলাম কি। ইসলাম ধর্ম হলো দুইটা জিনিসের সমন্বয়। জুড়ে বলেন কয়টা? আরো জুড়ে বলেন কয়টা? আলোচনা তো জীবনে বহু শুনছেন, আরো শুনবেন। আমি আজকে আলোচনা না, ওয়াজও না, আপনাদের সামনে ক্লাসে যেভাবে পড়ানো হয় এইভাবে কিছু সবকের মতো আমরা পরস্পর এই আলোচনাগুলি আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো? আমরা মুযাকারা করব। আলোচনাটা আমরা কি করব? মুযাকারা। যে ইসলাম দুইটা জিনিসের সমন্বয়। একটার নাম হলো ঈমান, একটার নাম কি? ঈমান। আরেকটার নাম হলো আমল। আরেকটার নাম কি? আমল। একটা ঈমান আর একটা হলো আমল। দুইটার সমন্বয়ে ইসলাম। ইসলামের প্রয়োজনীয়তা ব্যক্তি জীবনে কতটুকু, এর আগে আসুন এই বিষয়গুলি সম্পর্কে আগে জেনে নিই। ইসলাম কাকে বলে? ইসলাম দুইটা জিনিসের সমন্বয়ে। একটার নাম হলো ঈমান, আরেকটার নাম। এই দুইটা জিনিসের সমন্বয়ে হলো ইসলাম। আমার ভাইরা, একজন লোক মুসলমান কখন ইসলাম গ্রহণ করছে? কখন? যখন সে ঈমানদার হয়েছে, আর যখন সে আমলের উপরে উঠে গেছে, আমল করা শুরু করছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। এই দুইটা জিনিসের সমন্বয়ে হলো ইসলাম। আমাদের বুঝে আসছে তো? এতটুকু আমরা থাকি যে দুইটা জিনিসের সমন্বয়ে ইসলাম। এখন এই দুইটা জিনিস, একটার নাম যে ঈমান। ঈমানটা কতটুকু প্রয়োজন? ইসলামের দুইটা শাখা, ঈমানের প্রয়োজন কতটুকু আর আমলের প্রয়োজন কতটুকু? আমার ভাইরা, ঈমানের প্রয়োজন হলো, প্রথমে বলেছিলাম, মানুষের জন্য পানি যতটুকু প্রয়োজন, মানুষের জন্য খাদ্য যতটুকু প্রয়োজন, এর চেয়ে বেশি প্রয়োজন হলো ইসলাম, অর্থাৎ ঈমান এবং আমল। জুড়ে বলেন ঠিক কিনা? মানুষ যদি পানির পিপাসায় মারা যায়, এই জীবনই মনে হয় শেষ জীবন নাকি? না, আরো জীবন আছে। আমি আজকে ভূমিকার মধ্যে যে আয়াতে কারিমাগুলি, ছোট্ট 4টি আয়াত সূরা আলা থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে আমার বিষয়টাকে সমন্বয় করে আমি কিছু কথা বলবো। আমার ভাইরা, তো এই ঈমান এমন একটা জিনিস, মানুষ পানি না পায়া মরে গেলে অসুবিধা নেই, আবার সে আখিরাতে উঠবে, না খায়া মরে গেলে আখিরাতে উঠবে। ঈমান হারা হয়ে যদি একজন মানুষ মারা যায়, ঈমান আর ফিরে পাওয়া সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন, ফিরে পাওয়া সম্ভব না। এই জন্য ঈমান হলো একজন মানুষের জন্য সবচেয়ে বড় সম্পদ। এর চেয়ে বড় সম্পদ ব্যক্তি জীবনে আর হতে পারে না। আজকে আলোচ্য বিষয়টা অনেক চিন্তা ভাবনা করে দেওয়া হয়েছে। ব্যক্তি জীবনে ইসলামের প্রয়োজনীয়তা কতটুকু, ব্যক্তি জীবনে ইসলাম দরকার, কারো কোনো বাধা নাই, কারো কোনো পার্থক্য নাই, এ ব্যাপারে কেউ বিরোধী না। কিন্তু যখনই বলা হয় ইসলাম শুধু ব্যক্তি জীবনে নয়, ইসলাম ব্যক্তি জীবনে যেমন দরকার, পারিবারিক জীবনেও দরকার, সামাজিক জীবনেও দরকার, রাষ্ট্রীয় জীবনেও দরকার, তখনই একজন নাস্তিক মুক্তারা তারা বিরোধিতা করে এবং এটা প্রত্যাখ্যান করে। ঠিক কিনা বলে? ব্যক্তি জীবনে
এটা সবাই মানে, সবাই এটার বিরোধী হয় না আর এই ব্যক্তি জীবনে। কিন্তু যখনই সমাজে রাষ্ট্রে এটাকে নেওয়া হয় তখন বলে না, ইসলাম ব্যক্তিগত ধর্ম, ব্যক্তি জীবনে থাকবে, সমাজে রাষ্ট্রে এটাকে আনার কোনো প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, ইসলাম ব্যক্তি জীবনেও দরকার, সামাজিক জীবনেও দরকার, রাষ্ট্রীয় জীবনেও দরকার। ঠিক কিনা বলে? যেখানে ইসলাম থাকবে সেখানে শান্তি থাকবে, যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকবে। অতএব ঈমানের দাম কত, ঈমানের প্রয়োজন কত? আমার ভাইয়েরা, ঈমানের প্রয়োজন এত যে একজন মানুষ যদি ঈমানের মতো দৌলত গ্রহণ করতে পারে, লোকটা জান্নাতি হয়ে যায়। ঈমান যদি না থাকে তাহলে জাহান্নামী হয়ে যায়। আল্লাহর কাছে সম্পদের কোনো মূল্যায়ন নেই। একবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু সংখ্যক লোকেরা বলতে আরম্ভ করলো, আবু বকর তুমি তো শেষ হয়ে গেছো। কেন আমি শেষ হয়ে গেছি? তোমার এক সময় ব্যবসা ছিল, মক্কায় কত বড় ব্যবসা, তুমি এক সময় বড় ব্যবসায়ী ছিলা, তুমি একজন বড় লিডার ছিলা, মানুষেরা তোমার কথা মানত, মানুষেরা তোমাকে সম্মান করত, তুমি নেতৃস্থানীয় লোক ছিলা। আজ ইসলাম গ্রহণ করার কারণে দান খয়রাত করিয়া সব সম্পদ তুমি দান করে দিয়েছ, এখন তুমি দরিদ্র, আবার সমাজের মধ্যে তোমার কোনো মূল্য নাই, মানুষেরা তোমার কথা মানে না, তোমার কাছে আর আসে না, অতএব তুমি নিঃস্ব রিক্ত হস্ত হয়ে গেছো, তোমার আর কিছুই নাই, তুমি ধ্বংস হয়ে গেছো। যদি বলি নাউযুবিল্লাহ। এই কথাগুলি শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন ভালো না খারাপ? জুড়ে বলেন ভালো না খারাপ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার লোকেরা আমাকে দেখে বলাবলি করছিল আমি নাকি নিঃস্ব হয়ে গেছি, শেষ হয়ে গেছি, আমার আর কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মক্কার মধ্যে আমার আর কোনো মূল্যায়ন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক আবু বকরের সান্ত্বনার জন্য কোরআনের একটা সূরা নাযিল করে দিয়েছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাযিল করে দিলেন। এই সূরা নাযিল করে আল্লাহ পাক বুঝিয়েছেন সময়ের শপথ কেটে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা চারটা কাজ করবে, চারটা গুণ অর্জন করবে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ইল্লাল্লাযীনা আমানু, এর মধ্যে এক নাম্বার হলো যারা ঈমান আনবে। অতএব ঈমান আনলো মানে নাজাত পেয়ে গেল। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সে জান্নাতের রাস্তায় উঠে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের দাম এত বেশি, বছরের বছর কুফরি করছে আমার ভাইরা, কিন্তু অন্তরের মধ্যে লেখাপাত করেছে, ইসলাম গ্রহণ করেছে, এই লোকটা জান্নাতি হয়ে গেছে। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব ঈমানের দাম আছে না নাই? প্রয়োজন আছে না নাই? ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনে আছে না নাই? অতএব ইসলাম দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো প্রথম ঈমান। আমার ভাইরা, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন এবং খুব নম্রতা সহকারে সামনে বসে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল,
মাল ঈমান, ঈমান কাকে বলা হয়? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, ঈমান কাকে বলা হয় এটা কি জিবরাইল আলাইহিস সালাম জানে না? জুড়ে বলেন, জানে না? আল্লাহর পক্ষ থেকে যা কিছু আমার নবীর কাছে এসেছিল, কার মাধ্যমে এসেছিল? জুড়ে বলেন, কার মাধ্যমে? মুহাম্মদ হাল কালনা গুফতা তারা গুফতা জিবরাইল, জিবরাইল হাল কালনা গুফতা তারা গুফতা রব্বুল জালিল। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত কিছু না বলতেন ততক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম বলতেন না। আর জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর কাছে কিছু না বলতেন, আমার নবীও বলতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে ঈমান কারে কয়? জিবরাইল আলাইহিস সালাম জানে কি জানে না? তাহলে জিজ্ঞেস করে কেমনে? আমার ভাইরা জিজ্ঞেস করতেছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। উম্মতরে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। অতএব আমার ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন যে ঈমান কি? ঈমান ছয়টা জিনিসের সমন্বয়। কয়টা জিনিসের? ঈমানে মুফাসসালের মধ্যে আমরা ছোট সময় শিখেছি আমানতু বিল্লাহ, জানা আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছয়টা জিনিসের সমন্বয় হলো ঈমান। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান। যেটা বলেন, কার উপরে ঈমান? এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা পড়ছি কি পড়ছি না? লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছোট্ট একটা বাক্য মানুষকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার মধ্যে উঠায় দেয়। এই ছোট বাক্যের পাওয়ার কত চিন্তা করে। লা ইলাহা ইল্লাল্লাহ। একবার হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির তো সবাই পড়ে। আমার ভাইরা, এমন কোন নবীর উম্মত নাই যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে নাই। আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি কি করি না? মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, আল্লাহ, উম্মতে তো তোমার জিকির করে বিভিন্ন ভাবে, আমি তোমার কাছে স্পেশাল একটা জিকির চাই, যে জিকিরটা অন্য কেউ করে না। কারণ আমি নবী, উম্মতরা যে জিকির করে আমিও যদি সেই জিকির করি তাইলে ব্যবধানটা আর কি হলো? অতএব আমাকে স্পেশাল একটা জিকির শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যে স্পেশাল জিকিরটা শিখিয়েছিলেন, আপনারা শিখতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, স্পেশাল জিকির যদি করতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা এই জিকির তো হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সকল নবীগণ করেছেন, সকল উম্মতগণ করেছেন। আমি আপনার কাছে দরখাস্ত করেছিলাম একটা স্পেশাল জিকিরের জন্য, কিন্তু আপনি আমাকে এই কোরআন জিকিরটাই দিলেন। আগেরটাই তো দিলেন, তাহলে স্পেশাল হলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা পয়গম্বর, তুমি স্পেশাল জিকির চাইছো, তাহলে একবার শুনো, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত বেশি, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন কত বেশি। লা ইলাহা ইল্লাল্লাহ স্পেশাল হবে নাকি অন্য জিকির স্পেশাল হবে? ভালো করে একটু শুনো। এবার আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন,
সাত আসমান সাত জমিন, যদি সাতটা আসমানের মালিক কোন মানুষ হয়ে যায়, সাতটা জমিনের মালিক যদি কোন মানুষ হয়ে যায়, সাতটা জমিনের মালিক কোন মানুষ হওয়া সম্ভব? যদি বলেন সম্ভব। যতই ইসরায়েলে বোমাবাজি করো আমার ভাইরা, বোমাবাজি করিয়া খুব বেশি জায়গা এই পর্যন্ত দখলে নিতে পারে নাই। সাতটা জমিনের স্তর আছে, সাতটা জমিন, একজনের মালিক হারাই যাইতে পারে না। আর আসমানের বেলায় তো প্রশ্নই আসে না, যত যুদ্ধ সব জমিনের মধ্যে, আসমানের মধ্যে আছে নাকি? যেটা বলেন আছে নাকি? আর কেউ কেউ এখন মহাশূন্য দখল করছে। আবার পত্রিকার মধ্যে দেখলাম এক যুবকে বিবির নামে জায়গা কিনছে ওই শূন্যে। আল্লাহ জানে কবে দেব। মহিলাদের বুঝ দেওয়া তোমার জন্য জায়গা নেই। আমার ভাইরা, তো এই জমিনের মালিক কেউ হতে পারে না, সমস্ত জমিনের মালিক কেউ হতে পারে, সাত আসমানের মালিক কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা পয়গম্বর, সাতটা জমিনের মালিক যদি কেউ হয়ে যায়, সাত জমিনের মধ্যে মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক যদি হয়ে যায়, সাতটা আসমানের মালিকও হয়ে যায়, সব কিছুকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর এক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা সাতবক জমিন সাতবক আসমানের যে ওজন বেশি হয়ে যাবে। তাই ব্যক্তি জীবনে এই সম্পদের দরকার আছে না নাই? জুড়ে বলেন, ব্যক্তি জীবনে এই সম্পদের দরকার আছে না নাই? আরে আমার ঈমান সম্পর্কে তো আমার জবাব দিতে হবে। এখানে মুসা আলাইহিস সালামকে বুঝাইয়া দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এর যে স্পেশাল জিকির আর হতে পারে না। তাইলে বুঝেন এখানে ঈমানের দামটা, লা ইলাহা ইল্লাল্লাহর দামটা কত বেশি। তো আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ছয়টা জিনিসের সমন্বয়ে ঈমান, ছয়টা জিনিসের সমন্বিত নাম ঈমান। এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনা। জুড়ে বলেন এক নাম্বার কি? জুড়ে বলেন কার উপরে ঈমান আনা? আল্লাহর উপরে ঈমান আনা। আর দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আনা। সমস্ত ফেরেশতাদের উপরে ঈমান আমাদের আছে না নাই? তৃতীয় নাম্বার ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সমূহের উপরে ঈমান আনা। এখানে কিছু কথা আছে আমার ভাইরা। সমস্ত কিতাব বলতে কি? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীদের উপরে যে কিতাব এসেছে, এই কিতাবকে বলা হয় আসমানি কিতাব। জুড়ে বলেন কোন কিতাব? আরো জুড়ে বলেন কোন কিতাব? আসমানি কিতাব। এই আসমানি কিতাব বড় 104 খানি, এছাড়াও অনেক সহিফা আল্লাহ পাক নাযিল করেছেন। এর মধ্যে বড় হলো 4টি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টি কিতাব হলো বড় কিতাব। সবগুলি কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে আমার ভাইরা। তবে তাওরাত, জাবুর, ইনজিল এগুলির উপরে আমাদের ঈমান আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? তবে আমল নাই। কেন আমল নাই? মেয়াদ চলে গেছে। জুড়ে বলেন কেন আমল নাই? ওষুধের উপরে, মনে করেন একটা ওষুধ আমরা জানি এই ওষুধ খাইলে এই রোগ দূর হয়, কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে এই ওষুধ আর কেউ সেবন করবে না। তাওরাত, জাবুর, ইনজিল এগুলির মেয়াদ চলে গেছে। ধর্মেরও যেমন মেয়াদ শেষ, এই কিতাবেরও মেয়াদ শেষ। তাছাড়া এই কিতাবগুলি মানুষেরা পরিবর্তন করে দিয়েছে। সর্বশেষ নাজিল হয়েছে কোরআন। জুড়ে বলেন সর্বশেষ কিতাবের নাম কি? আরো জুড়ে বলেন নাম কি? এই কোরআন কেউ পরিবর্তন করতে পারবে? অনেকের চিন্তা হইতে পারে তাওরাত পরিবর্তন হয়ে গেছে, জাবুর পরিবর্তন হয়ে গেছে, ইনজিল পরিবর্তন হয়ে গেছে, তাইলে মনে হয় কোরআনও পরিবর্তন হয়ে গেছে। না আমার ভাইরা, এক নম্বর কথা হলো
তাওরাত, জাবুর, ইনজিল এগুলি আল্লাহ পাক নাজিল করেছেন, কিন্তু সংরক্ষণের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। সংরক্ষণের দায়িত্ব কে নেন নাই? কোরআনের ব্যাপারে আল্লাহ পাক সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন, দায়িত্ব নিয়েছেন কে? এক নম্বর কথা, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন। দ্বিতীয় নাম্বার, বিকৃতি করতে পারবে না। এর কারণটা কি? আমার ভাইরা, তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলিকে আল্লাহ পাক কালাম বলা হয় নাই, কালাম বলেননি। কোরআনকে কিন্তু কালামুল্লাহ বলা হয়। কালাম কাকে বলা হয়? আমার ভাইরা, কালাম হলো মুখ দিয়া যা বের হয় তাকে বলা হয় কালাম। হাতে যা লেখা হয় এটারে বলা হয় কিতাব। হাতে যা লেখে তারে কি বলা হয়? ভালো করে মনে রাখবেন আমার ভাইরা, হাতে লিখলে কিতাব, আর জবানে বের হইলে কালাম। আর আমাদের বর্তমান সমাজে লেখার শক্তি বেশি না মুখের কথার শক্তি বেশি? না, বর্তমান সময়ে মুখের কথার কোনো দামই নেই। জমিনে দলিল করে এরপর আরেকজনের আছে না নাই? জমিন আপনি ক্রয় করছেন, রেজিস্ট্রেশন করছেন, এরপরও শক্তি থাকলে আরেকজনে এটা দখল দেয়। আর মুখের কথার তো কোনো পাত্তাই নাই। তাইলে দুনিয়ার মানুষেরা লেখাটারে বেশি মূল্যায়ন করে, আর আল্লাহ রাব্বুল আলামিন লেখা না কথাটারে বেশি মূল্যায়ন করেন। আমার ভাইয়েরা, যেমন বেশ কিছুদিন আগে পত্রিকার মধ্যে একটা আর্টিকেল পড়েছিলাম। এই পত্রিকার মধ্যে, এই আর্টিকেলের মধ্যে লিখেছিল, খ্রিস্টান বিজ্ঞানীরা লিখেছে, এই দিন আর বেশি দিন দূরে নয়, আমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কথা, তার বক্তব্য জাতির সামনে উপস্থাপন করব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করবে কেমনে? ওই সময় কি কোনো ভিডিও রেকর্ডার ছিল? তাদেরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, এত যুগ আগে তার বক্তব্য আপনারা কিভাবে প্রকাশ করবেন, তখন তারা একটা তথ্য দিয়েছিল, কোরআন যে অক্ষত থাকবে এর সাথে মিলে যায়। সেই তথ্যটা কি? তারা তথ্য দিয়েছিল, আসলে মানুষ যে কথাগুলি বলে এই কথাগুলি শেষ হয়ে যায় না, এই কথাগুলি বাতাসের মধ্যে রেকর্ড হয়। সুবহানাল্লাহ। বাতাসের মধ্যে কি হয়? আমার ভাইয়েরা, এখান থেকে কথা বলতেছি, আমেরিকায় শুনতেছে কিসের মাধ্যমে? সব বাতাসের মধ্যে। বাতাস নিয়ে যত খেলামেলা, কত প্রযুক্তি এই বাতাস দিয়ে বের হয়েছে। অতএব সবগুলি কথা বাতাসের মধ্যে কি হয়? রেকর্ড হয়। কিন্তু মানুষ যা লেখে এইগুলি বাতাসের মধ্যে রেকর্ড হয় না। মুখের কথা ছাড়া রেকর্ড হয় না। তাই ঈসা আলাইহিস সালাম যা বলেছেন তাও বাতাসের মধ্যে রেকর্ড আছে। আমরা বাতাস থেকে আলাদা করার চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলে। বিজ্ঞানীদেরকে প্রশ্ন করা হলো, পৃথিবী জন্ম হওয়ার পর থেকে এ পর্যন্ত কত হাজার হাজার কোটি মানুষ পৃথিবীতে এসেছেন, চলে গিয়েছেন, সবাই কথা বলছে, সবাই কথা, সবার কথাগুলি বাতাসে রেকর্ড হচ্ছে। আমার ভাইরা, আমরা এখানে বসেছি, আপনারা আমাদের মাঝে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু কোনটা কার কণ্ঠ এটা কি ভিডিও থেকে আলাদা করা সম্ভব? মনে করুন রেকর্ড করা হলো, আলাদা করা কিভাবে সম্ভব? বিজ্ঞানীরা জবাব দিল, হ্যাঁ, এটি হলো কঠিন কাজ। বাতাসের মধ্যে সবগুলি রেকর্ড রয়েছে, আমরা তা থেকে বের করব। বিজ্ঞানীরা বলল, কিভাবে বের করবেন? তারা বলল, আমাদের সামনে ইঞ্জিল রয়েছে। আবার যদিও ইঞ্জিলটা তারা পরিবর্তন করে দিয়েছে, আমার ভাইরা, এই ইঞ্জিলকে তারা পরিবর্তন করে দিয়েছে। অতএব তারা বলল, আমাদের সামনে ইঞ্জিল রয়েছে,
ঈসা আলাইহিস সালামের বক্তব্য ছিল আল্লাহর কিতাব ইনজিলের কথা। অতএব যে কণ্ঠটার মধ্যে আমরা ইনজিলের আওয়াজ শুনবো, আমরা মনে করব সেটাই হযরতে ঈসা আলাইহিস সালামের আওয়াজ। হযরতে ঈসা আলাইহিস সালামের আওয়াজ বিজ্ঞানীরা যদি এত বছর পর বের করতে পারে, তাহলে বোঝা গেল মানুষের কণ্ঠ বাতাসের মধ্যে রেকর্ড হয়। আবার ভাইয়েরা, এই কোরআনকে তারা পরিবর্তন করতে পারবে না। আল্লাহ পাক তাওরাত জাবরকে কিতাব হিসেবে নাজিল করেছেন, আল্লাহর জবান দিয়া পাক করেন না। আল্লাহ পাক করে নিয়েছেন, ওরে দুনিয়ার মানুষরা, এই কোরআনকে আমার পবিত্র জবান থেকে আমি পাক করেছি, যার কারণে এই কোরআনের নাম হয়েছে কালামুল্লাহ। কোরআনকে আমি জবান দিয়ে পাক করছি। অতএব এই কোরআনকে ধ্বংস করে দেওয়া, এই কোরআনকে নষ্ট করে দেওয়া সম্ভব নয়। তৃতীয় দুনিয়াবি আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতেছি আমরা। আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আরেকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি, কোরআনকে যে পরিবর্তন করতে পারবে না। ইউরোপের এক বড় বিজ্ঞানী, নাম হলো মরিস বুখাইলি। হ্যাঁ, এই মরিস বুখাইলি বড় বিজ্ঞানী, যারা জেনারেল শিক্ষিত সবাই তার সম্পর্কে জানে। এই মরিস বুখাইলি ইউরোপের একজন বিজ্ঞানী, একজন খ্রিস্টান, এবং সে চিন্তা করলো কোরআনুল কারীমের মধ্যে ভুল ধরবে। সুবহানাল্লাহ বলে, কোরআনের মধ্যে ভুল ধরা যায়? জোরে বলেন, ভুল ধরা যায়? যারাই ভুল ধরতে এসেছে তারাই মুসলমান হয়ে গেছে। মরিস বুখাইলি সিদ্ধান্ত গ্রহণ করল, এই কোরআনের মধ্যে কিভাবে ভুল ধরা যায় আমি ভুল ধরার জন্য চেষ্টা করব। কোরআনের ভুল ধরতে হলে কোরআন সম্পর্কে আগে জানতে হবে। আমার ভাইরা, কোরআনের ভুল ধরতে হলে কোরআন সম্পর্কে জানার দরকার আছে না নাই? কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। মরিস বুখাইলি চিন্তা করুন, শুধু আরবি শব্দের অর্থ জানার নামই কোরআন বোঝানো হয়। আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে অনেক মানুষ এমন আছে যারা কোরআনের অনুবাদ করে আলেমদের উপরে মাতবরি করতে চায়, আছে না নাই? আরে অনুবাদ করার নাম কোরআন বোঝা নয়। যা মরিস বুখাইলি বুঝছে, আমাদের দেশে কিছু বেকুব মুসলমান বোঝে না। এই মরিস বুখাইলি চিন্তা করলো, তাই আমার আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। অতএব আরবির উপরে সে পাণ্ডিত্য অর্জন করতে লাগলো, পরিপূর্ণ পাণ্ডিত্য। কারণ জ্ঞানী মানুষ তো অনেক মেধাবী, সে অল্প সময়ে আরবি ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করলো। তারপরে কোরআন নিয়ে গবেষণা শুরু করলো, চিন্তা করলো এই কোরআনের মধ্যে কিভাবে ভুল ধরা যায়। ভুল ধরার জন্য চিন্তা করলো, মুসলমানরা বলে এই কোরআনের নাকি একটা কপি সহ হস্তে লিখিত আছে, যা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার হাতে লিখিত। মিশরের কোন এক লাইব্রেরিতে এই উসমান রাদিয়াল্লাহু আনহুর লিখিত কোরআন শরীফ আছে। অতএব আমার ভাইয়েরা, একজন মানুষ যদি হাতে কিছু লেখে, ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? যদি বিশ্বাস না করেন, যারা শিক্ষিত, ঢাকার অধিকাংশ মানুষই তো শিক্ষিত, আপনি দেখে দেখে আরেকটা বই দেখে কয়েক পৃষ্ঠা লিখেন, তারপরে আরেকজনকে দিয়ে যে ভাই এই পৃষ্ঠার সাথে মিলায়া দেখো তো কতটুকু সহি আছে। দেখবি যে অনেক জায়গার মধ্যে, একারের জায়গার মধ্যে আকার, আকারের জায়গার মধ্যে রস্যকার হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাই, মরিস বুখাইলি চিন্তা করো, 1450 বছর আগে হাতে একজন মানুষ কোরআন লিখেছে। অতএব এই কোরআনের মধ্যে কিছু ভুল থাকতে পারে। দুনিয়ার বর্তমান চাকার মধ্যে যা আছে আর তার লিখিত কোরআনের মধ্যে যা আছে, দুইটাকে একত্রিত করব। দুইটাকে একত্রিত করে দেখব, যদি উল্টা পাল্টা পাওয়া যায় তাহলে প্রচার করতে পারবো এটা নকল কোরআন, আগের কোরআন নাই। নাউযুবিল্লাহ বলেন। মরিস বুখাইলি চেষ্টা শুরু করে দিল, মিশরের লাইব্রেরিতে সেই কোরআন সে সংগ্রহ করে সেই কোরআন
তেলাওয়াত শুরু করে দিল। আমার ভাইয়েরা, বর্তমান পৃথিবীতে যে ছাপাগুলি আছে, এই ছাপা সামনে নিয়ে একটা আয়াত, একটা শব্দ, প্রতিটা অক্ষর জেদ জবর করে সে মিলাতে শুরু করলো। কুরআনুল কারীমের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সে এইভাবে মিলালো। আমার ভাইয়েরা, একটা আয়াত, একটা শব্দ, একটা অক্ষর তো দূরের কথা, একটা নুকতা পর্যন্ত উল্টা পাল্টা পায় না। তাইলে এই কোরআনকে পরিবর্তন করা সম্ভব? জুড়ে বলেন, কোরআনকে পরিবর্তন করা সম্ভব? এই কোরআনকে পরিবর্তন করতে পারবে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম ঈমানটা হলো 6টা জিনিসের সমন্বয়ে। এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাগণের উপরে ঈমান, আর তৃতীয় নাম্বার হলো কিতাবসমূহের উপরে ঈমান, চতুর্থ হলো রাসূলের উপরে ঈমান। কার উপরে ঈমান করে বলেন? আরো যদি বলেন, কার উপরে ঈমান? রাসূলের উপরে ঈমান। সমস্ত রাসূল যারা এসেছেন সবার উপরে আমাদের ঈমান আছে না নাই? তবে অনুসরণ করি কাকে? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করি। যাক, আমি বলতেছিলাম, তাইলে আমার ভাইরা, রাসূলগণের উপরে ঈমান আনতে হবে। তারপরে পঞ্চম নাম্বার হলো আখিরাতের উপরে ঈমান আনতে হবে। কিসের উপরে? যারা বলেন কিসের উপরে? তারপরে ষষ্ঠ নাম্বার হলো ওয়াল কদরি, মানে তাকদীরের উপরে আমাদের ঈমান আনতে হবে। এই 6টা জিনিসের সমন্বিত হলো ঈমান। যারা বলেন 6টা জিনিসের সমন্বয়ে কি? একজন মানুষের ব্যক্তিগত জীবনে ঈমানের দরকার আছে না নেই? পানির চেয়ে বেশি না কম? খাবারের চেয়ে বেশি না কম? অক্সিজেনের চেয়ে বেশি না কম? ব্যক্তিগত জীবনে আমার ভাইরা ঈমানের প্রয়োজন আছে। আর ঈমানটা হলো ওই ইসলাম হলো 2টা জিনিসের সমন্বিত, ঈমান এবং আমল, 2টার সমন্বয়। আমার ভাইরা, তাইলে বুঝা গেল ঈমান লাগবে। দ্বিতীয় নাম্বার হলো আমল। আমল কেন লাগবে? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছেন, এই দুনিয়াই মনে হয় শেষ। আরো ধীরে বলে, দুনিয়াই শেষ। আবার আরেকটা জগৎ আছে, আখিরাত। সেই জগতে, এই জগতের সব কর্মকাণ্ডের হিসাব হবে কি হবে না? হিসাব না দিয়া উপায় আছে? এই চিন্তাটা যদি কারো উপরে আসে, তাইলে ইসলাম মাইনে চলার আগ্রহ জাগ্রত হবে কি হবে না? ইসলাম মাইনে চলা মানে নেক আমল করা, গুনাহের কাজগুলি ছেড়ে দেওয়া। আমার ভাইরা, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? একটু জুড়ে বলেন, ব্যক্তিগত জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? আমার ভাইরা, মানুষেরা গুনাহ কেন করে? এর কারণ আছে আমার ভাইরা, 4টা কারণ। মানুষ যে গুনাহ করে, মানুষ জানে আমার ঈমানেরও দরকার, আমলেরও দরকার। আখিরাতে আমার এই ব্যক্তি জীবনের হিসাব দিতে হবে। অতএব আখিরাতে যেহেতু আমার কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, আমি গুনাহ করি কেন? 4টা কারণে মানুষ গুনাহ করে থাকে। অথচ মানুষ জানে গুনাহ করলে আমার পাপ হবে, শাস্তি হবে। এরপরও মানুষ গুনাহ করে কয় কারণে? জুড়ে বলেন, কয় কারণে করে? 1 নম্বর কারণ হলো আমি যে অন্যায়টা করতেছি কেউ জানে না। আবার ভাইরা, একজন মানুষ যখন ঘুষ খায়, দুর্নীতি করে, ওই লোকটা মনে করে দুনিয়ার মানুষ কেউ জানতেছে না, অতএব আমার কোনো বিচার হবে না। আবার ভাইরা, এই জন্যে মানুষরা আড়ালে ঘুষ খেয়ে থাকে, দুর্নীতি করে থাকে। আবার ভাইরা, মানুষ চুরি করে কেন? মানুষ যদি না দেখে আমি পার পেয়ে যাব। ডাকাতি করে, রাতের অন্ধকারে ডাকাতি করে, মানুষ দেখে না আমি পার পেয়ে যাব। আমার ভাইয়া, এই কারণে মানুষ গুনাহ করে যে কেউ দেখতেছে না, হবে অসুবিধা নাই। কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে, কেউ দেখুক বা না দেখুক, একজন দেখেন, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর চক্ষুকে ফাঁকি দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইয়েরা
দেখছেন না, কেউ দেখছেন না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন ইন্না রাব্বিকা লাবিল মিরসাদ। আল্লাহ পাক তো উৎপাইতে থাকে বান্দার দিকে। সেনাবাহিনী সীমান্ত অঞ্চলে যেমন একেবারে বন্দুক তাক করে রাখে, রাইফেল তাক করে রাখে, শত্রু যদি আসে তাহলে গুলি করবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমার ভাইরা, মানুষ মনে করে আমার এই অপরাধ দেখছে না, এই জন্য মানুষ গুনাহ করে। দ্বিতীয় নাম্বার, মানুষ মনে করে আমার অপরাধ কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন কিনা? বলেন, জানেন কিনা? তৃতীয় নাম্বার, যে আমি অপরাধ করতেছি এখানে কেউ নাই, কিন্তু আল্লাহ পাক বলেন ওরে বান্দা তুই যেখানে আমি আল্লাহ সেখানে। চতুর্থ নাম্বার, মনে করে কিছুই করতে পারবে না, আমি অপরাধ করবো, আমার বংশ বড়, অথবা আমি সরকারি দলের সদস্য, অথবা আমার অস্ত্র টস্ত্র আছে, সম্পদ আছে, কিছুই করতে পারবে না, কিন্তু আল্লাহ করতে পারবেন কি পারবে না? বলেন, পারবে কি পারবে না? এই চারটা জিনিস যদি মনে রাখে কেউ গুনাহ করতে পারে না। আমার ভাইরা, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছে জানে গুনাহ করলে জাহান্নামে যেতে হবে, এরপরেও গুনাহ করে। এমন আছে না নাই? আচ্ছা, এই মাসআলাটা আপনারা জানেন কিনা? গুনাহ করলে জান্নাতে জাহান্নামে যেতে হবে, এটা আমাদের জানা আছে না নাই? এরপরও মানুষ কেন গুনাহ করে? আমার ভাইরা, এরপরও তো মানুষ গুনাহ করে। এমনই এক যুবক ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যায় বলেন, হুজুর আমি গুনাহ করলে জাহান্নামের কথা মনে হয় যে আমার জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, কিন্তু গুনাহটা করলে আমার খুব মজা লাগে। আমার ভাইরা, গুনাহ করলে মজা লাগে কি লাগে না? কারণ গুনাহের প্রথমে মজা আর শেষে মজা নাই, আর নেকির প্রথমে মজা নাই, লাস্টে কি আছে? মজা আছে। আমার ভাইরা, গুনাহটা হলো সুলকানি রোগের মতো। গুনাহটা কিসের মতো? কারো যদি সুলকানি আসে তাইলে সুলকাইলে খারাপ লাগে না মজা লাগে? সুলকাইতে সুলকাইতে সুলায় বানায়, রক্ত বের হতে থাকে, এরপরে জ্বলা শুরু হয়। আর আপনাদেরা গুনাহের কাজগুলি অভিজ্ঞ চুলকানি রোগের মতো, এগুলি প্রথমটা খুব ভালো লাগে, এরপরে ভিতরে আর কিছু নেই। আমার ভাই, একজন যুবক হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যায় বলেন, হে বুজুর্গ, আমি আপনার কাছে একটা সমাধানের জন্য এসেছি। গুনাহ করলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এটা আমার জানা আছে, যার কারণে গুনাহ করতে আমার ভয় করে, কিন্তু গুনাহটা করতে আমার খুব মজা লাগে। হুজুর আমারে এমন একটা নিয়ম শিখায়া দেন, সূত্র শিখায়া দেন, আমি গুনাহ করব কিন্তু আল্লাহর তৈরি জাহান্নামে যেতে হবে না। গুনাহ করবে, জাহান্নামে যাওয়া লাগবে না। আমার ভাইরা, এটা জানার দরকার আছে না নাই? এই যুবক ভাইরা, জানার দরকার আছে না নাই? ইব্রাহিম একদম বলে দিয়েছেন, হ্যাঁ তুমি গুনাহ করতে করবা, জাহান্নামেও যাইবা না, আমি তোমারে কয়েকটা কৌশল শিখাই দেব। ঠিক আছে, তাইলে শিখানো। মানে যুবক খুশি হয়ে গেছে, গুনাহ করতে পারবো, জাহান্নামের আগুনেও যাওয়া লাগবে না। এবার বলতেছে, ঠিক আছে, তাইলে তুমি একটা কাজ করবা, তুমি যখন গুনাহ করবা, গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে না, তবে তুমি যখন গুনাহ করবা, গুনাহ করার সময় আল্লাহর চক্ষুর আড়ালে কইরো, আল্লাহ যাতে না দেখে। আমরা করতে পারবো না আল্লাহর চক্ষুর আড়ালে? জুড়ে বলেন, সম্ভব? ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব কিছু দেখেন, এমনকি অন্তরের মধ্যে যা আছে লুকায়িত তাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা তো যা দৃশ্যমান তা দেখি, কিন্তু কার অন্তরের ভিতরে কি আছে দেখা যায়। বর্তমান পৃথিবীতে কত মেশিন বের হয়েছে রোগ নির্ণয় করার জন্য, দেহের মধ্যে রোগ আছে না নাই? আমার ভাইয়েরা,
মাধ্যমে ডায়াবেটিস পরীক্ষা করা যায়, ঠিক কিনা জোরে বলেন? মেশিনের মাধ্যমে তার আনসার হয়েছে কিনা বোঝা যায়, মেশিনের মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয় করা যায়। আবার ভাইরা, কিন্তু কার অন্তরে কি আছে এটা কি মেশিনের মাধ্যমে বোঝা যায়? আল্লাহ পাক দেখেন তো দেখেন, এমনকি বান্দার অন্তরের অবস্থাটা পর্যন্ত আল্লাহ পাক দেখেন, বান্দা কেমনে গুনাহ করে। আবার ভাইরা, ওই যুবক ডাক দিয়া বললেন, হে ইব্রাহিম ইবনে আদহাম, আল্লাহর চোখের আড়ালে গুনাহ করা এটা তো সম্ভব নয়। এবার ইব্রাহিম আদহাম বললেন, তৃতীয় আরেকটা কায়দা আছে, আরেকটা পন্থা আছে, গুনাহ করবা কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে না। কি আরেকটা পন্থা? হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, গুনাহ করো জাহান্নামে যাওয়া লাগবে না। দ্বিতীয় নম্বর কাজ হলো তুমি গুনাহ করবা কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোন রিজিক খাইবা না। আল্লাহর কোন রিজিক তুমি খাইবা না, খাওয়া ছেড়ে দাও। আপনারাই বলেন, খাওয়া ছেড়ে দিয়ে মানুষ বেঁচে থাকতে পারে? হ্যাঁ ইব্রাহিম ইবনে আদহাম, খাওয়া দাওয়া আমি যদি ছেড়ে দিই কিভাবে আমি জীবিত থাকবো? এটা তো সম্ভব নয়। তাইলে তৃতীয় নম্বর আরেকটা সূত্র আছে, আরেকটা কাজ আছে, তোমাকে বলছি। কি কাজ? তুমি গুনাহ করবা, যত ইচ্ছা গুনাহ করবা, জাহান্নামে যাওয়া লাগবে না, তবে আল্লাহর আসমান জমিনের বাইরে যায় গুনাহ করো। আল্লাহর আসমান জমিনের বাইরে যায় গুনাহ করো। যুবকে ইব্রাহিম ইবনে আদহামের কাছে গুনাহ করার ফাউন্ডেশন হতে গেছে, বুজুর্গরা রাগ হয় না, দেখেন তারে কেমনে বুঝায়। ঠিক আছে, আল্লাহর আসমান জমিনের বাইরে যায় গুনাহটা করো। আল্লাহর আসমান জমিনের বাইরে যাওয়ার মতো কায়দা বান্দার আছে? ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন, যদি আমার বিধান ভালো না লাগে, ইসলাম ভালো না লাগে, কোরআন ভালো না লাগে, তাহলে একটা কাজ করো, আমার আসমান জমিনের ভিতর থেকে তুমি অন্য কোথাও চলে যাও। আল্লাহ পাক বলে দিয়েছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। তুমি যদি আল্লাহর আসমান থেকে ছেড়ে যেতে চাও, কোথাও যেতে পারবে না। যে দিকে যাইবা সেই দিকে আল্লাহর আসমান, আল্লাহর জমিন। জুড়ে বলেন ঠিক কিনা? ওই লোকটা ডাক দিয়া বলল, ও ইব্রাহিম ইবনে আদহাম, দ্বিতীয় নাম্বারটাও সম্ভব নয়, তৃতীয় নাম্বারটাও সম্ভব নয়। ওইটাই আরেকটা কাজ আছে, সেটা করলে তুমি জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবা। কি আরেকটা কাজ? সেটা হলো তুমি যখন তোমার কাছে আজরাইল আলাইহিস সালাম আসবেন জানটা কবজ করার জন্য, প্রত্যেকের কাছে আজরাইল আসবে কি আসবে না? কবে আসবে কার কার জানা আছে? হাত উঠায় দেয়া, কারো জানা নেই, কিন্তু সবারই মরতে হবে। দাদা গেল, দাদি গেল, তারা গেল কই। দাদা গেল, দাদি গেল, তারা গেল কই। আপনি আমি চলে যাব, রইবে না আর কেউ। আপনি আমি চলে যাব, রইবে না আর কেউ। এই দুনিয়া পান্থশালা, কণিক বসন গেও। এই দুনিয়া পান্থশালা, কণিক বসন দেও। 2 দিন পরে আপনি আমি চলে যাব, রইবে না আর কেউ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম যুবককে ডাকতে বললেন, যুবক একটা কাজ করো,
নাম্বার যে কাজটা করবা সেই কাজটা হলো আজরাইল যখন জান কবজ করতে আসবে তখন আজরাইলে বলবা সাবধান আমার গায়ে হাত দিস না। আজরাইল ছেড়ে দেবো, জোরে বলে চলে যাবে। ওই যে পিস্তল একটা কিনছে ওইটা নিয়ে যদি বলায় দাঁড়ায় আজরাইল গুলি করে দেব, তাইলে কোনো আজরাইল ছেড়ে দেব। বাংলাদেশের পুলিশ না যে 10 টাকা দিয়া 100 টাকা ঘুষ দিয়ে বিদায় করে দিবে। আজরাইল ঘুষ টুস করে জবাব ডাক দিয়ে বলেন সেটাও তো সম্ভব নয়। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন তাহলে 5 নম্বর আরেকটা কাজ করবা, তুমি যখন মরে যাইবা কবরের মধ্যে যখন তোমাকে দেওয়া হবে তখন তুমি মুনকার নাকির ফেরেশতা যখন আসতে চাইবে তখন বলবা নো অ্যাডমিশন উইদাউট পারমিশন, সাবধান পারমিশন ছাড়া প্রবেশ নিষেধ। মনে হয় মুনকার নাকির আর ঢুকতে পারবো না, ফিডায়া টাইপ করে বলে আমার ভাই জীবন ডাক দিয়ে বলেন হে আল্লাহ না এটাও তো সম্ভব নয়, মুনকার নাকির তো কবরের ভিতরে ঢুকবে, অতএব তাকে ফেরানো সম্ভব নয়। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন তাইলে আরেকটা কাজ করলে জাহান্নামের আগুন থেকে বাইরে যেতে পারবা। সেই কাজটাকে কিয়ামতের ময়দানে যখন সব মানুষেরা উঠবে, মানুষদের যখন আমলনামা দেওয়া হবে, যার আমলনামা ভালো তারা তো খুশি হয়ে যাবে, যার আমলনামা খারাপ সে তো অসন্তুষ্ট হইয়া কান্দেও পড়াতে পারবে না। আমার ভাই ইব্রাহিম ইবনে আদহাম বলেন জীবন যখন তোমাকে জাহান্নামের ফেরেশতারা ধইরা জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে, একটা লাড়া দিয়া ছুটায় রাইবা, ওই ফেরেশতারা আমার গায়ে হাত দিয়ে সংস্কার লাগবে, ছুটানো যাবে না। ওই ফেরেশতাদেরকে তোমরা ধাক্কা মেরে ফেলে দিবা, ধাক্কা মেরে ফেলে দিয়া দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে দিবা। শ্বশুর বাড়ি বেঁচে নাকি যে একজনে ফিরে চাইছে যুদ্ধ দেয় ঢুকে গেছে। জবাব ডাক দিয়ে বলেন আল্লাহ এটাও তো সম্ভব নয়। এবার ইব্রাহিম ইবনে আদহামকে পেয়ে ওরে বান্দা যা করো আল্লাহর চোখের সামনেই করতে হয়, আল্লাহর রিজিক খায়া তুমি বাইচা থাকবা, আল্লাহর রিজিক খায়া তুমি বাইচা থাকবা। তুমি আজরাইলকেও তাড়াতে পারবে না, মুনকার নাকিরকেও তাড়াতে পারবে না। এইভাবে তুমি কিয়ামতের ময়দানে উঠে আযাবের ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে সেটা থেকে বাঁচতে পারবে না। তাইলে কোন সাহসে তুমি গুনাহ করবা? প্রত্যেকটা মানুষ বুঝতে হবে সবকিছু আল্লাহ পাক দেখে শুনে। ওতে আমাদের ব্যক্তিগত জীবনে আমার ভাইয়েরা ইসলাম দরকার আছে না নাই? ইসলাম মানে ঈমান আমল। ইসলাম মানে কি? ঈমান আমল। আমল কি? নেক আমল করতে হবে, খারাপ আমল ছাড়তে হবে। ব্যক্তিগত জীবনে দরকার আছে না নাই? আর আল্লাহ পাকও তাআলা ব্যক্তিগত জীবন থেকে শুরু করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন হে ঈমানদারেরা তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হলে ইসলাম মানতে হবে না বাদ দিতে হবে? জুড়ে বলেন ইসলাম মানতে হবে না বাদ দিতে হবে? অর্থাৎ আমার ব্যক্তিগত ক্ষেত্রে ইসলাম পানির চেয়েও বেশি প্রয়োজন, খাদ্যের চেয়েও বেশি প্রয়োজন, অক্সিজেনের চেয়েও বেশি প্রয়োজন। বলি আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের সামনে বেশ কয়েক বছর এসেছি, আলোচনা করেছি এবং আজকে আলোচনা করতেছিলাম ব্যক্তিগত জীবনে ইসলামের প্রয়োজনীয়তা। আমাদের তো বুঝে যাচ্ছে যে সর্বশেষ কথা হলো খাদ্য, পানীয়, অক্সিজেন এইগুলির চেয়েও বেশি দরকার হলো আমাদের ইসলামের। সেই ইসলামে যেন আমরা পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমার পরে যিনি আসতেছেন অনেক চমৎকার আলোচক, আমার অত্যন্ত মহব্বতের মানুষ,
যিনি সারা বাংলাদেশে আলোচনা করে থাকেন আমার ভাইরা, এবং একজন বক্তা ছিলেন বাংলাদেশে আল্লামা জুবায়ের আহমদ আনসারী সাহেব। নামটা শুনছেন কি শুনছেন না? আমার ভাইরা, আমরা জুবায়ের আহমদ আনসারী সাহেব যদিও দুনিয়াতে নেই, ওনার গান আমরা এই আল্লামা মুফতি নুরুল আমিন ফরিদি সাহেবের কাছে পাই। আলহামদুলিল্লাহ বলি। ওনার বয়ান আজকে আপনারা মনে প্রাণে শুনবেন আমলের নিয়তে। আমার ত্রুটিযুক্ত বক্তব্যের ক্ষমা চেয়ে আপনাদের জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।